মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয় বঙ্গবন্ধু এভিনিউ। ভাগ্যক্রমে বঙ্গবন্ধু কন্যা বেঁচে গেলেও প্রাণ হারান সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন। আহত হন কয়েকশো নেতাকর্মী। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা করা হয়। তবে বিএনপি জামাত জোট আমলে নানা টালবাহানা হওয়াতে তত্ত্বাবধায়ক সরকারের সময় তদন্তে নতুন মোড় নেয়। সেই ধারাবাহিকতায় মুফতি হান্নান, 4 দলীয় জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শেষে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ আরো 30 জনকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ। সর্বমোট 52 জন আসামির মধ্যে লুৎফুজ্জামান বাবর, আলী আহসান মুজাহিদ সহ 25 জন আছেন কারাগারে। জামিনে আছেন 8 জন। আর পলাতক রয়েছেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, হারিস চৌধুরী সহ 19 জন। পলাতকদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। যে কোনো মামলাই হোক, সেটা কোনো খুনের মামলা হতে পারে কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ মামলা হতে পারে, সেই মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করার জন্য যে কার্যক্রম আমরা চালিয়ে থাকি, এক্ষেত্রেও ওই কার্যক্রম অব্যাহত আছে। যেখানে যে কৌশল অবলম্বন করার দরকার গ্রেপ্তার করার জন্য সেই কৌশল অবলম্বন করা হচ্ছে। এদিকে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে বিশেষ আদালতে মামলা দুটির বিচার চলছে। আইনের শাসন, গণতন্ত্র এবং ন্যায় বিচার যদি চলমান থাকে, এই বছরের শেষ নাগাদ একটা পর্যায়ে পৌঁছবার জন্য আসামি পক্ষ বলছে মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে। রাজনৈতিক ব্যক্তিদেরকে তড়িঘড়ি করে সত্যকে ধামা চাপা দিয়ে আড়াল করে এই বিচারটা নিষ্পত্তি করতে চাচ্ছে। তাদেরকে কি করে নিষ্পেষিত করা যায়, নিঃশেষ করা যায়, জনগণের কাছে হেয় প্রতিপন্ন করা যায়, এতে ন্যায় বিচার হবে না এবং এই বিচার উচ্চ আদালতে টিকবে না। তার দাবি, এমন প্রক্রিয়া চলতে থাকলে মূল অপরাধীদের পার পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2004 সালে এখানেই চালানো হয় দেশের রাজনীতির ইতিহাসে ন্যাক্কারজনক গ্রেনেড হামলা। সেই হামলায় ঝরে যায় 24টি তাজা প্রাণ। দেশের অপরাজনীতি দেখে ওপার থেকে হয়তো অজান্তেই কেঁদে ওঠে সেই সব প্রাণ। আমরা কি পারি না জঘন্য এ হামলা নিয়ে একে অপরকে দোষারোপের রাজনীতি ছেড়ে সুষ্ঠু বিচারের মাধ্যমে হারিয়ে যাওয়া প্রাণগুলোকে শান্তি দিতে? আপেল শাহরিয়ার, আরটিভি, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা। 21শে আগস্টের নারকীয় হামলায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা অনেকেই এখনও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। সেদিনের হামলায় কেউ কেউ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন, বয়ে বেড়াচ্ছেন গ্রেনেডের স্প্লিন্টারের অসহনীয় যন্ত্রণা। এদিকে নিহতদের পরিবারগুলোর দিন কাটছে আর্থিক অনটন, মানসিক কষ্ট আর দুঃসহ স্মৃতি নিয়ে। স্বপন দেওয়ানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। 2004 সালের 21শে আগস্ট সন্ত্রাসীদের শক্তিশালী গ্রেনেডের আঘাতে রক্তাক্ত হয় বঙ্গবন্ধু এভিনিউ। মুহূর্তেই ঝরে যায় জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24টি তাজা প্রাণ। আহত হন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। নারকীয় এই গ্রেনেড হামলায় আহতদের একজন রইসুল আলম। তার শরীরের স্প্লিন্টারের আঘাতের অসহনীয় যন্ত্রণা এখনো যেন তাড়া করে ফেরে তাকে। বিকট আওয়াজ শুনলাম, বিকট, তারপরে একটা লাল আগুন দেখলাম, গরম বাতাস পেলাম, নিচে পড়া, উঠে দেখি এই অবস্থা। যখন 7-8টা আবার পরে যখন ফুটে, তখনই মূলত মানুষজন মৃত্যু, তখন মানুষ আহত বেশি আকারের হয়েছে। নেতারা আহত হয়েছে, নেত্রীও আহত হয়েছে। বাম পায়ের ফুটটা 24 ঘন্টা ব্যথা করে, কোন সময় ব্যথা বেড়ে যায়, তখন মনে হয় পাটা কেটে ফেলি। আর রইসুল আলমের চিকিৎসক জানালেন যে কোনো সময় পঙ্গুত্ব বরণের আশঙ্কার কথা। 400-র উপরে স্প্লিন্টার এখনো ওনার শরীরে আছে। এখন এই অবস্থায় ওনার বাকি জীবনটা উনি এইভাবেই কাটাতে হবে, চিকিৎসা চলবে। ফুল রিকভারি বলতে যেটা জিনিস, সেটা ওনার কখনোই হবে বলে আশা করা যায় না। ইতিহাসের জঘন্যতম এই সন্ত্রাসী হামলার 9 বছর ধরে মানসিক কষ্ট ও ক্ষোভ নিয়ে বেঁচে আছেন নিহতের পরিবারের সদস্যরা। প্রাপ্তির মধ্যে এতটুকু আমি মনে করি খুব বেশি প্রাপ্তি আর কি, যে আব্বা সম্মানের সাথে মরতে চাইছিল, সম্মানের মৃত্যু পাইছে। এই দেশের 16 কোটি জনগণ জানে আমার বাবাকে। আর কিছু পাওয়ার পাই নাই, আর আশাও করতে পারি না এখন। আর যখন পরিচয় দেই একটু আনইজি ফিল করে নেতারা, বড় বড় নেতারা, যদি কোনো কিছু চায় ফেলাই সমস্যা, দুঃখে আর কোনো দিকে পা দেই না। আল্লাহ আল্লাহ করি এখন, আল্লাহ আমার বাবাকে বেশ নসিব করা। 21শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর বিচারের দাবি জানান তারা। ফখরুল ইসলাম, আরটিভি, ঢাকা।
দীর্ঘ 9 বছরে উন্নত চিকিৎসার সেবা মেলেনি 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত সাভারের মাহবুবা পারভিনের। শরীর জুড়ে 1800 স্প্লিন্টারের তীব্র যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। উন্নত চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বেচ্ছাসেবক লীগের এ নেত্রী। বিস্তারিত জিয়াউর রহমান জিয়ার রিপোর্টে। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন সাভারের মাহবুবা পারভিন। সেদিন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলো এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন 1800 স্প্লিন্টারের তীব্র যন্ত্রণা। চিকিৎসকরা 3টি স্প্লিন্টার বের করলেও কমছে না যন্ত্রণা। এক হাতে ঘা শুকিয়ে যায়, আরেক হাতে আরম্ভ হয়, সারা শরীরে স্প্লিন্টার খালি খুঁচাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা থাকলেও তাতে বাদ সাধে 11। আমাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক বা উন্নত দেশে যেতে হবে। এতটা বছর পর এখনো আমার সেই বিদেশে চিকিৎসা হয়নি। মহাজোট সরকার ক্ষমতা আসার পর জাতির জন্য কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তায় কোন রকম ঔষধ মিললেও এখনো স্প্লিন্টারের যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি। তাই উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সুদৃষ্টি চাইলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেশের বাইরে, আমি এই যন্ত্রণা পৃথিবীতে বাঁচতে চাই না, আমি একটু যন্ত্রণা মুক্ত হতে চাই। সন্ত্রাসী হামলায় এসব ভুক্তভোগীদের উন্নত চিকিৎসা ও নিহত স্বজনদের সহায়তার ভার রাষ্ট্রীয়ভাবে নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সবার। জিয়াউর রহমান জিয়া, RTV, সাভার। জামাতের সাবেক আমির গোলাম আজমের মানবতা বিরোধী অপরাধের রায় নিয়ে মন্তব্য করায় যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল 1 রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে ওই সংগঠনের 2 কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। শামীমা আক্তারের রিপোর্ট। গেল 13 জুলাই জামায়াতের সাবেক আমির গোলাম আজমের মানবতা বিরোধী অপরাধের মামলার সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে জানিয়ে ট্রাইব্যুনাল 1 বলেন তার প্রাপ্য সর্বোচ্চ সাজা। তবে বয়স বিবেচনায় 90 বছরের জেল বা আমৃত্যু জেল দেয়া হয় গোলাম আজমকে। রায়ের 1 মাস 3 দিন পর হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে রায়কে ত্রুটিপূর্ণ উল্লেখ করে 5টি যুক্তি দেখায়। তার মধ্যে গোলাম আজমের রায়ে ট্রাইব্যুনাল নিজে থেকে তদন্ত করেছে ও রাষ্ট্রপক্ষের সঙ্গে যোগসাজশে রায় দিয়েছে, এই 2টি যুক্তিকে আদালতের জন্য অবমাননাকর বলে রাষ্ট্রপক্ষ অভিযোগ করেন। তারা মনে করেন রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করতে এমন যুক্তি হিউম্যান রাইটসের। আমরা মূলত আজকে যে কন্টেন্ট পিটিশনটি এনেছি সেই 5টির ভিতরে 2টো গ্রাউন্ডকে আমরা বলছি যে সেটা স্ক্যান্ডালাইজ করছে এই বিচার প্রক্রিয়াকে। মূলত আমরা বলছি যে এই 2টো আমাদের এই ট্রাইব্যুনাল 1কে স্ক্যান্ডালাইজ করছে এবং তাদের ইমেজকে টার্নিশ করছে। এছাড়া গোলাম আজমের মামলা এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন থাকায় বাকি 3টি যুক্তি নিয়ে এই মুহূর্তে কথা বলতে চান না প্রসিকিউশন। তবে তারা হিউম্যান রাইটস ওয়াচকে বিতর্কিত মানবাধিকার সংগঠন বলে দাবি করেন। তারা আদালত অবমাননার আবেদনে এই সংগঠনের অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলে প্রতিবেদনের বিষয়ে বিভিন্ন দেশের আপত্তির কথা উল্লেখ করেন। এটি এমন একটি অর্গানাইজেশন যাদের কোনো জবাবদিহিতা নাই। শুধুমাত্র জবাবদিহিতা নয়, তাদের ফান্ডিং কোথা থেকে আসে, তাদের ওয়েবসাইটে ডিসক্লোজার পলিসিতে বলা হয়েছে তাদের ফান্ডিং যাদের থেকে ফাইন্যান্স আসবে, তাদের অর্থায়ন হবে, তাদের পরিচিতি তারা গোপন রাখবে, তাদের রিপোর্টগুলো বায়াস, কিভাবে তারা সমালোচিত হয়েছে, কিভাবে তাদের অ্যাডভাইজারি বোর্ডে শুধুমাত্র টেরোরিস্ট টাইপের লোকজন কি করে অ্যাডভাইজারি বোর্ডে এবং যুদ্ধ অপরাধী নাজি সমর্থক যারা নাজি পলিসি তারা তাদের স্টাফে কিভাবে রিক্রুটেড হয়েছে এবং অ্যাডভাইজারি বোর্ডে তারা বিশেষ পদ আসীন হয়ে রয়েছে। এই আবেদনে রাষ্ট্রপক্ষে হিউম্যান রাইটস ওয়াচের বোর্ড অব ডিরেক্টর, এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক মিস্টার ব্রাড অ্যাডামস ও সহযোগী স্ট্রম টিভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শামীমা আক্তার, RTV, ঢাকা। গণতন্ত্রের ভাষা চুলাচুলি নয়, কোলাকুলি, এমন মন্তব্য করে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বললেন, সময়ের সাথে আলোচনার পথ সংকীর্ণ হয়ে প্রশস্ত হচ্ছে সংঘাতের পথ। আর বিরোধী দল নেতার বক্তব্যকে হাস্যকর বলে মন্তব্য করলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। রিপোর্ট জাহিদ রহমানের। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে মহানগর দক্ষিণ যুবলীগ। এই বিচারিণী আচরণ দেশবাসীকে অভ্যস্ত করে। সভায় বিরোধী দলীয় নেতার বক্তব্যকে অযৌক্তিক দাবি করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। আপনি এই সমস্ত কথা বলে নিজেকে খাটো করছেন, জনগণের সামনে হাস্যকর প্রমাণ করছেন। এদিকে ঢাকা মহানগরের বর্ধিত সভায় বিরোধী দলের দেশ ধ্বংসের চক্রান্ত মোকাবেলায় জনগণকে এক হওয়ার আহ্বান জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। খালেদা জিয়া
আজকে দেশকে একটি অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে চায়। সাংবিধানিক সংকট